সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি আজকে বাসায় ছিলাম, তখনই আমার বন্ধু আশিক ফোন দিয়ে বলল যে সে নাকি একটা কুকুর কিনেছে, সেটা দেখাতেই কিন্তু আমাকে ডাকছে। তো গাইজ চলো আমরা আমার বন্ধুর কাছে চলে যাব এবং দেখব যে সে আসলে কি এমন কুকুর কিনেছে যে সামান্য কুকুর কিনে আমাকে দেখাতে চাচ্ছে। তো এই পাশে দেখো আমার সুপার কার দাঁড়িয়ে রয়েছে। তো আমি নিয়ে যাব আমার সুপার কাওয়াসাকি নিনজা বাইকটি এবং এটা চালাতে চালাতে যাব আশিকের বাড়িতে এবং দেখব যে আশিক কি এমন ডগ কিনেছে, কি এমন কুকুর কিনেছে যেটা নাকি আমাকে দেখাতে হবে। বাই দ্য ওয়ে গাইস, ভিডিওর শুরুতে সকলকে একটা কথা বলি, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর ভিডিও ভালো লাগলে ভিডিও দেখার পরে তোমরা একটা করে লাইক করে দিও অ্যান্ড কমেন্টে চাইলে যে কোনো কিছু লিখতে পারো, নাইস, ভালো, সব কিছু। তো কথা বলতে বলতে দেখো আমি আস্তে ধীরে আমার বন্ধুর বাসার কাছে কিন্তু চলে এসেছি। এই যে সামনের যেই বাসাটা ডান হাতে তোমরা দেখছো, এইটিই কিন্তু আশিকের বাসা। তো আমি এইখানে গাড়িটা পার্ক করে দিই, যেহেতু ওর বাড়ির সামনে পার্ক নাই, তো এই গ্যারেজের সামনে পার্ক করে দিলাম। বেসিক্যালি ও আর কি এই গ্যারেজটা নিয়েছে বাসার সাথে আর কি। তো এই হলো আমার বন্ধু আশিকের নতুন বাসা। তো চলো ওকে একটা ফোন লাগাই, আসলে ও কোথায় গেল। হ্যালো বন্ধু আশিক, কই রে তুই? আরে বন্ধু, আসবো, একটু দেরি হবে। তো গাইস যাই হোক, আশিকের দেরি হয়ে গেছে, চল আমরা একটু ঘোরাফেরা করি। তো গাইস দেখো আশিক তার বাড়ির সামনে কত বড় বড় গাছপালা লাগিয়েছে। ও মাই গড, এইটা কি? ও আচ্ছা, এটা যত সম্ভব আশিকের ডগি। হ্যালো ডগি, কেমন আছো? ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আরে ভাই সাপ, এটা কি? কুকুরে তো আবার কথা বলে। হ্যাঁ, আপনি চাইলে আমার উপর উঠতে পারবেন। তাই নাকি? উঠে দেখি। ও ভাই রে ভাই, দেখো এই কুকুরের উপর আবার উঠাও যায়। এই যে দেখেন আঙ্কেল, আপনাকে নিয়ে আমি ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি। তাই তো গাইস, দেখো আমাকে নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে কুকুরটা, কত স্পিডে দৌড়াচ্ছে। আমি কিন্তু একটা সুপার ডগ। ও মাই গড, তাই নাকি? তুমি সুপার ডগ? হ্যাঁ, আমি সুপার ডগ। তুমি যদি সুপার ডগ হও তাহলে তুমি কি কি করতে পারো? হ্যালো আন্টি, কেমন আছেন? এই তো মধু, ভালো আছি। কেমন আছো তুমি? এই তো ভালোই আছি। ও ভাই রে ভাই, এ আবার মানুষের সাথেও কথা বলছে। জি, আপনি ঠিকই শুনেছেন, আমি মানুষের সাথে কথাও বলতে পারি। এবার দেখেন, এই যে সামনে দুইটা গাড়ি আসছে, দেখেন গাড়ি দুইটাকে কিভাবে উড়িয়ে দিই আমি। ও আচ্ছা, তাই নাকি? তুমি উড়াতেও পারো? ওরে ভাই রে ভাই, দেখি উড়াও দেখি তোমার একটা কামাল। ও ভাই দেখো, একটা ঠেলা মারার সাথে সাথে কত দূর গেছে এবার। ও ভাই রে ভাই, ওরে ভাই দেখো এই গাড়িটাকে কিভাবে সে নেকড়ে নিয়ে বেড়াচ্ছে। ওরে আল্লাহ, কি পাওয়ার তোমার গায়ে! তোমার গায়ে তো খুবই শক্তি, তুমি আসলেই তো সুপার ডগ। এটা তো কিছুই না, এখন দেখাবো আসল কামাল, এই দেখেন। ও ভাই সাব, দেখো গাইজ এই ডগটার কত পাওয়ার, সে কিন্তু গাড়িকে পুরা উড়িয়ে দিচ্ছে। এই যে দেখো গাড়ির ভেতর, ও ভাই রে ভাই, পুরা গাড়ি, একটা গাড়ি কি কম ওজন, দেখো কি করছে। এই যে দেখো, ওরে ভাই রে ভাই, তো আকাশে উঠে যাচ্ছে। ওরে ভাই রে ভাই, কি অবস্থা, একেবারে ধামাকা করে দিচ্ছে। এই যে আবার পাল্টিয়ে দিল, বারবার উল্টাচ্ছে আর পাল্টাচ্ছে। হে, দেখেছেন আমার কামাল, আমি কত কিছু করতে পারি। তো যাই হোক গাইজ, একে নিয়ে কিন্তু আমরা অনেক মজা করলাম। তো আপাতত আমরা বাসায় যাই, আশিক যেহেতু আসবে না, তাকে একবার ফোন দিয়ে দেখি। হ্যালো আশিক, কখন আসবি? আরে বন্ধু, একটু কাজের মধ্যে পড়ে গেছে, একটু পরে আসবো। আচ্ছা গাইজ দেখো, আশিক কিন্তু বলেই দিল যে সে কিন্তু একটু পরে আসবে। তো যাই হোক, আমরা এখন আমাদের কাওয়াসাকি নিনজাটা নিয়ে আমাদের বাসায় যাব এবং খুব দ্রুতই আমরা কিন্তু এই কুকুরটা অর্ডার দিয়ে দিব। এর মতো আরও অনেক কুকুর নাকি আসছে, তো তার সাথে আমার গোপনে কথা হয়েছে, তারপরেও একবার কথা বলে নিই। এই তোমার মতো কুকুর কি আর অর্ডার দেওয়া যাবে? জি আঙ্কেল, দেওয়া যাবে তো, আপনি অর্ডার দিতে পারেন চাইলে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি শুধু একবার বাসায় যাই, তারপরেই কিন্তু অর্ডার দিব। আচ্ছা আঙ্কেল, আবার এসেন। ঠিক আছে, তুমি থাকো। যাই হোক গাইজ, তোমরা তো দেখলাই কুকুরটা কি বলল, সে কিন্তু সুপার ডগ, আর তার ক্ষমতা তো তোমরা দেখলাই, দারুণ ক্ষমতা। তো তার ক্ষমতার উপরে
ভিত্তি করে তোমরা একটা লাইক করে দিও ভিডিওতে। আর চলো আমরা টপাটপ বাসায় যাই এবং বাসায় গিয়ে কিন্তু তার মতো একটা সুপার ডগ আমরা অর্ডার দেব এবং আমরা তার কামালটা দেখব সে কি করতে পারে। তো ফাইনালি গাইজ আমি দেখতে না দেখতে দেখো আমার বাসার ভিতরে চলে এসেছি। এখন জাস্ট আমি কিন্তু ওই কুকুরটা অর্ডার করে দেব, কারণ সুপার কুকুর ভাই, আমার তো এরকম একটা কুকুর দরকার। এইভাবে গাড়ি উড়িয়ে দিচ্ছে, আরও কত না কত কিছু সে কিন্তু করতে পারবে। তো চলো আমরা আমাদের কম্পিউটার থেকে অর্ডার দিয়ে দিই। তো যাই হোক গাইজ আমি কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি এবং এই কুকুরটার দাম নাকি 1 লক্ষ টাকা নেবে, কোনো ব্যাপার না। তো চলো আমরা এখন যেটা করব, আমরা জাস্ট আর কি ডেলিভারি বয়ের অপেক্ষা করব। ও মাই গড, আমার তো একটা বিশাল বড় একটা অর্ডার এসেছে সুপার ডগ, যেটা কিনা বিদেশ থেকে আসছে এবং সেগুলো একটি ট্রেনের বগিতে আছে। চলো গাই জলদি জলদি আমরা সেই সুপার ডগগুলো নিয়ে যাই। এক ব্যক্তি অর্ডার দিয়েছে, তাকে দিতে হবে, এবং আরও 2 জন অর্ডার দিয়েছে, তাদেরকেও কিন্তু দিতে হবে। তো ফটাফট চলো, এই যে আমি ট্রেন স্টেশনে চলে এসেছি, ট্রেনটা তো এখানে দাঁড়িয়ে আছে। চলো আমরা একটা বগির থেকে নিয়ে নিই। কোন বগিটা যেন ছিল, কোন বগিটা? ও আচ্ছা, এই বগিটা ছিল। আচ্ছা, এখানে আমরা গাড়িটা পার্ক করে দিই এবং কুকুরগুলো আমরা নামিয়ে নিই বগি থেকে। অ্যান্ড বন্ধুরা দেখো, আমরা কিন্তু কুকুরগুলা কিন্তু এই বগি থেকে নামিয়ে নিয়েছি। এখন আমরা যেইখানে অর্ডার আছে সেইখানে চলে যাব। এখন আমরা গাড়ির ভেতরে চলে ফেললাম। চলো, দেখো 3টে কুকুর নিয়েছে। এগুলা কিন্তু সুপার ডগ, খুবই পাওয়ারফুল এবং খুবই শান্ত বুদ্ধি। তাদের মাথায় কিন্তু খুবই বুদ্ধি, মানুষের সাথে খুবই ফ্রেন্ডলি থাকতে পারে তারা। তো সুপার ডগদের নিয়ে জলদি জলদি চলো আমরা অর্ডার দিয়ে দিই এবং আমরা সেই বাড়িগুলাতে দিয়ে আসি। তো বন্ধুরা 2টা কুকুর কিন্তু আমাদের অর্ডারের জায়গায় বা অর্ডারের হোমে কিন্তু হোম ডেলিভারি করা কিন্তু আমাদের কমপ্লিট। এখন যাব লাস্টের বাড়িটিতে এবং আমরা সেইখানে কিন্তু কুকুরটাকে দিয়ে আসব। তো হে সুপার কুকুর, তোমাকে তো আজকে দিয়ে আসতে যাচ্ছে একটা বাড়িতে, তুমি কি খুশি? জি মালিক, আমি খুবই খুশি। ও আচ্ছা, তাই নাকি? তো চলো জলদি জলদি তোমাকে সেইখানে নামিয়ে দিয়ে আসি। এই তো সামনে চলে এসেছি আমরা, বেশি দূরে নাই। এই যে এই বাসাটাই কিন্তু তোমাকে অর্ডার দিতে এসেছে আজকে। দেখো, তোমাকে হোম ডেলিভারি দিয়ে দেবো। এই তো মালিক, আমি 1 লাফ মেরে নেমে পড়লাম। ওকে, ঠিক আছে। আচ্ছা আমি যাই, ঠিক আছে, তুমি থাকো। তো ফাইনালি গাইজ হোম ডেলিভারি বয় আমাকে ফোন করে বলল সে নাকি আমার বাসায় অর্ডারটা দিয়ে দিয়েছে এবং আমার কিন্তু সেই কাঙ্ক্ষিত সুপার ডগটা চলে এসেছে। ও মাই গড, এই তো দেখছি সামনে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা আমি গাড়িটা এখানে পার্কিং করে দিই এবং তার সাথে কথা বলি। হ্যালো সুপার ডগ, তুমি কেমন আছো? এই তো মালিক, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালোই আছি। আচ্ছা তুমি তো দেখতে শুনতে অনেক ভালোই, তোমার মধ্যে কি আসলেই সুপার পাওয়ার আছে? জি মালিক, আমার মধ্যে অনেক সুপার পাওয়ার রয়েছে, আপনি চাইলে চেক করতে পারেন। আচ্ছা সমস্যা নাই, আপাতত আমি তোমাকে চেক করব না। তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো, ভিডিওতে একটি করে কমেন্ট করে দাও যে দ্বিতীয় পার্ট আনবো কিনা। আর যদি দ্বিতীয় পার্ট আনি তাহলে দ্বিতীয় পর্বের মধ্যে কিন্তু আমরা দেখাবো যে আসলে সুপার ডগের কত ভালো ক্ষমতা, সেটা তোমাদেরকে দেখাবো। এই যে সিম্পল একটা তোমরা দেখেই নিলে। তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই। সামনের ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করো, ভিডিওতে লাইক করো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, আল্লাহ হাফেজ।